আম্মা এখন কথা কই। কি? আমার চেনটা না কেমন জানি হয়ে গেছে, একটা মোটা চেন এনে দিতে বলেন না ওকে। আমার মা, সালাম করো। দাঁড়াও, এটা কে? মা, তোমার বৌমা। মানে হয়েছে কি, আমি তোমাদের না জানায়া করে বিয়ে করছি। ওর নাম কাজল, আমাদের পাশের গ্রামে বাড়ি। মিয়া ভাই, আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? আপনি নিজেই খান আমাদের ঘাড়ের উপরে বসা, তার মতো ধৈর্য নিয়েছেন আরেকজন রে, সে খাবে কি? বন্যা, তুমি আমার ছোট ভাইয়ের বউ। এই বাড়িতে কে কোন সিদ্ধান্ত নিবে এটা তুমি বলার কেউ না। আমার মা আছে, আমার ছোট ভাই আছে, যদি কোনো কথা বলার থাকে তারা বলবে। তুমি কেন কথা বলতেছো? ভাইজান, আমার বউ তো খারাপ কোনো কথা কয় নাই। আমার বউ যেই কথা বলছে সব সত্য কথা বলছে। তুমি আমার ঘাড়ের উপর বৈশা খাও, তোমার পকেট খরচটাও আমার দিতে হয়। আমি তো এই পরের মেয়ের চালাইতে পারবো না। তুমি আমার ভাই, আমি তোমার ভরণ পোষণ করতেছি, কিন্তু আরেকজনের মেয়েরে আমি ভরণ পোষণ করতে পারবো না। তার দায়িত্ব তোমারই নিতে হইব। পাইছো একটা ফিতাওয়ালা ফাইল, এই ফিতাওয়ালা ফাইল নিয়ে সারাদিন শুধু চাকরির জন্য ঘুরো, কিন্তু কোন জায়গায় যে ঘুরো ওইটা আমি আজও জানতে পারলাম না। মাহফুজ, তুই কার সাথে কি কইতাছিস? আমি তোর বড় ভাই, ভুলা যাস না আমি বিয়া করে বাড়িতে বউ আনছি। একটা পরের মায়ের সামনে তুই আমার অপমান করে কথা কইতাছিস? মা, তোমার পোলা এগুলো কি কইতাছে? আমি কি কমু? ও তো মন্দ কোনো কথা কয় নাই। আরে তুই বড় ভাই হইয়া কোনো কর্ম করতে পারস না, তুই তো অকর্মার ঢেকি। নিজে খাস ছোট ভাইয়ের ঘাড়ে বসা, আবার আরেকটা বিয়ে করে বাদাই নিয়ে আইসোস। তুই খাবি কি আর ও খাইবো কি? একবার চিন্তা ভাবনা করছোস? তোমার ছোট পোলায় আমার এতগুলান কথা কইলো আর তুমি সায় দিতাছো? মা, প্রত্যেকটা পরিবারে তার বড় পোলার বিয়া দেয়, আর যদি মায়া থাকে তাহলে মায়ের আগে বিয়া দেয়। তুমি কি করলা? আজকে আমি লেখাপড়া শেষ করছি, এমএ পাস করছি, এলাকা দিয়ে হাঁটলে মানুষজন আমারে কয় নিশ্চয়ই এ পোলার কোনো দোষ আছে, নাইলে বড় ভাইরে রাইখা ছোট ভাইরে কেন বিয়া দিল? ও মা, তোমার গর্ভে না আমিও হইছি? তুমি পারলা এগুলান কইতে? আমি কি ইচ্ছা করে চাকরি পাইতাছি না? আমি তো কম চেষ্টা করতেছি না। চাকরি হয়ে গেলে দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কেন নিরাশ হইতাছো? আমি বিয়া করে বাড়িতে নতুন বউ আনছি, তোমরা তারে হাসি মুখে বরণ করে নিবা, তা না তার সামনে আমারে অপমান করতেছো। দেখো ভাই, এই নাকে কান্না বন্ধ করো। আমারে বাবা একটা ব্যবসা দিয়ে গেছে, কোনো রাজপ্রাসাদ দেওয়া যায় নাই, যে এই রাজপ্রাসাদের সম্পদ কোনোদিন শেষ হইব না। বৈশা খাইলে রাজারও সম্পদ সব ফুরায় যায়। আর আমি তো হইতেছি একটা নগণ্য মানুষ। এই ব্যবসার চাপ, পারিবারিক চাপ, তোমার এক্সট্রা চাপ, এখন আবার তোমার বিয়ের চাপ, এত কিছু ভাই আমি নিতে পারবো না। মা, আমি সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, আমি কাজে যাইতেছি। কাজ থেকে আইসা যেন দেখি যে তোমার এই বড় পোলার বউ আর তোমার এই বড় পোলা এই বাড়ি থেকে চলে গেছে, নাইলে কিন্তু খুব খারাপ হইব। আম্মা, আপনার পোলার কথাই আমার এক কথা, আমিও এই বউ দেখতে চাই না। কি হলো? এখনো দাঁড়াই আসোস কেন? শুনোস নাই কথা? ভালোই ভালোই যেখান থেকে নিয়ে আসোস সেখানে দিয়ে আয়। আমার হয়েছে যত জ্বালা। আল্লাহ এত মানুষ চোখে দেখে কেন? আমার বড় পোলাটার চোখে দেখে না? রাস্তাঘাটে যে চলাচল করে, একটু মরে গেল তো বাঁচতাম। ফকিন্নির মাইয়া কোথা থেকে দইরা মইরা নিয়ে আইসে এবারে বউ বানাইছে। আম্মা, আপনি একবারই ঠিক কথাই কইছেন। আম্মা, এখন কথা কই। কি কইবা কও? আপনার বড় পোলা ওই ফকিন্নির মায়ের বিয়ে করে যে ঘরে ঢুকছে, আর তো বের হওয়ার কোনো নামই নাই। বুঝি না আপনার বড় পোলার কোনো লজ্জা শরম বলতে কিছুই নাই। দিনের বেলায় বাসুর শুরু করছে। বৌমা, লজ্জা শরম যদি থাকতো তাহলে ওই ফকিনের বাচ্চারা এবারে বউ করে আনতো না, আর দিনের বেলায় বাসর সাজে বইসা থাকতো না ঘরের মধ্যে। ঠিকই কইছেন আম্মা, আপনার বড় পোলারও লজ্জা শরম নাই, আর এখন জুটছে একটা ফকিন্নির মায়া, এরও তো লজ্জা শরম নাই। বুঝলাম আপনার বড় পোলাই নাই, বোঝাই নাই। বেটা মানুষ ঘুমাইতেই পারে, আপনার বৌমা কি লেগে ঘুমাই রয়েছে? এত ওইটা বাড়ির কাজ কাম করার কথা, কিসের জন্য উঠে নাই? বৌমা, সেই আক্কেলে যদি থাকতো তাহলে আমার পোলারে ভুলে ভালাই আসা তার ঘাড়ে চাইপে বসতো। আম্মা, ছাপ ছাপ কথা বলে দিতেছি, এতদিন তো আপনার বড় পোলার পকেট খরচও আমরা চালাইয়ে আসছি, এখন আবার ফকিন্নির মেয়েরে জুটাইছে। এখন কিন্তু আপনার পোলার বউয়ের খরচ কিন্তু আমরা চালাইতে পারবো না। তোমাকে চালাইতে হইব না। যখন বিয়ে করে ওই দুইটা এই বাড়িতে আইছিল তখন আমার মনে হয়েছিল ঝাঁটাটা পিটাইতে পিটাইতে দুইটারই বাড়ির থেকে বাইর করে দিই। শুধু পারিনি, শুধুমাত্র পারি নেই মান সম্মানের ভয়ে, মানুষ খারাপ বলবো এই জন্য। শোনো বৌমা, ওসব বাদ দাও।
এখন কথা হলো দেখো কিভাবে চলে বলে কৌশলে ওই বউরে এই বাড়ির থেকে বাইর করে দেওয়া যায়। এখন শুধু সেই প্ল্যানটাই করো। হ্যাঁ আম্মা, ঠিক কথাই কইছেন, ওই প্ল্যানই করা লাগবে। আম্মা এখন আপনি বুদ্ধি দেন, আপনি আমার বয়সে বড়, আপনার জ্ঞান বুদ্ধিও বেশি, আপনি বলেন কি করা যায়। শোনো বৌমা, সময় হইলে তুমি সব কিছু টের পাইবা। এখন এক কাজ করো, কলপারে থালা বাসন রাখা আছে ওইগুলো মাজো, আর আমিও রান্না চড়াই। আচ্ছা আম্মা। কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? ও আল্লাহ, এ তো দেখি কান্না করতেছে। আরে পাগলি, তখন যা হয়েছে এটা ভুলা যাও, কেন কান্না করতেছো? চলো, সারাদিন তুমি কোনো কিছু খাও নাই, আজকে এই বাড়িতে তুমি প্রথম। আমার মা, ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ সবাই খাবার টেবিলের দিকে গেছে, হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলো একলগে বসে খামো। না, এক লগে বসে খাওয়া যাবে না, আগে হেরা খাও, তারপর আমরা যে খাবো। আরে পাগল হয়ে গেছো? তাদের অভিমান হয়েছে না, বড় বড় একা একা বিয়ে করছে, অভিমান ভাঙাইতে হইব না? দেখো তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে, মন খারাপ করে থাকো না। চলো তো একলগে বসে খামো, ভাল লাগবো। আসো আসো, ওঠো ওঠো। তুমি এটাই বসো, আমি এটাই বসতেছি। কোথা থেকে একটা ফকিন্নি ছোট লোক মেয়ে ধরে নিয়ে এসছে, আমি কিনা তার সাথে বসে এক টেবিলে ভাত খাবো? আমি ভাত খাবো না। বন্যা, অনেক কথা কইছো তুমি, ভুলে যাও না তুমি আমার ছোট ভাইয়ের বউ। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমার বউয়ের সেম অধিকার আছে। সে এই বাড়ির বড় বউ, তারে যদি তুমি সম্মান দিতে না পারো ভালো কথা, কিন্তু কোনো বাড়তি কথা কইতে আসবা না। ভাইজান, তুমিও কিন্তু আমার বউয়ের সাথে এইভাবে কথা বলতে পারো না। আমার বউয়ের যদি তোমার সম্মান করে কথা কইতে হয়, তাহলে তোমারও আমার বউয়ের সম্মান করে কথা কইতে হইব। কারণ হইতাছে তুমি আমার ঘাড়ের উপর বৈশা খাও, আমার বউ এখানে বৈশা খাইতেছে, তোমার কেন এখন আসতে হইব? তুমি একটু পরে আসলেও পারতা। ওই যে তুমি ছোটবেলা থেকে পেঁচ লাগাইতে ভালোবাসো, এখন দেখছো এই জায়গায় ভালো মন্দ রান্না হয়েছে, আমরা বৈশা খামু, এটা তোমার সহ্য হয় নাই, এই জন্য আসছো এখানে একটা পেঁচ লাগাইতে। মাহফুজ, আজকে আমার চাকরি নাই বইলা তুই এতগুলা কথা এই জায়গায় শোনাইলি। ভুলা যাইস না, আমি তোর টাকার ইনকাম কিন্তু এই বাড়িতে বসে খাই না। আমার আব্বা মরার সময় যে ব্যবসা করেছে ধরাই দিয়ে গেছে, সেই টাকা আমি খাই, আমার অংশ আমি খাই। আরেকটা কথা কই, তোর যেমন এই বাড়িতে অধিকার আছে, আমার অধিকার আছে। তুই আমার আগে বিয়া করছিস, আমি নতুন বউ নিয়ে আইছি। আমারে ভাই মনে কইরা অন্তত পক্ষে পরের মায়ের সামনে আর অপমান করিস না। আপনার কি মান সম্মান আছে যে মান সম্মান চলে যাবে? আপনি বোধহয় ভুলে গেছেন, আমার শ্বশুর মশাই মারা যাওয়ার আগে আমার স্বামীর নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। আপনার ভাগে যে সম্পত্তি ছিল সেই সবকিছু আপনার পড়ালেখার পিছনে শেষ হয়ে গেছে। এই বাড়ির ভাগ আপনার কানা করেও পাবেন না। দেখো ভাই, আমি তোমার সকালে সাপ সাপ বইলা গেছি আমি যেন এই বাড়িতে আইসা তোমার আর তোমার বউরে না দেখি, কিন্তু সম্মান করছি যে তোমরা এখন এই বাড়িতে আসো। কিন্তু তাই বইলা এইটা ভাইবো না আমার বউ খাইতে বসছে, তোমার জন্য আর তোমার বউর জন্য খাইতে পারবো না, ওইটা আমি মাইনা নিমু। আমার এই সুখের সংসারটাতে আগুন লাগাই দিছ, এখন আর আমার খাওয়া হইব না, আমার খাওয়া হারাম হয়ে গেছে। ছাইড দেন আম্মা, সরেন। সকালে বলছিলাম না, কানে যায় নাই কথাটা? এখন হইলো তো সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বললো। বলছি, আপনাদের বাড়ি কি এই গ্রামে? হ, আমার বাড়ি এই গ্রামে। ও আচ্ছা আচ্ছা, কিছু যদি মনে না করেন আপনার নামটা আমি জানতে পারি? আমার নাম কাজল। বাহ, সুন্দর নাম তো, নয়নের কাজল। আচ্ছা বলছি, আপনার বাবার নাম কি? জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমি একাই। ও,
আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? ওই যে একটা টিনের ঘর দেখতে পাইতেছেন না, হ্যাঁ। ওর পাশের বাড়িটাই আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবাজি আপনি? আপনার তো চিনলাম না। আমারে আপনি চিনবেন না। আমার বাড়ি লক্ষ্মীপুর, মানে পাশের গ্রামে। আমার নাম রোমেল। কিছুক্ষণ আগে একটা মায়া এই বাড়ির মধ্যে দৌড়ায় ঢুকলো, সম্ভবত নাম কাজল। মায়াটা কি আপনার? হ বাবাজি, এটা আমার। আমি গতবার এমএ পাস করছি, চাকরির জন্য ইন্টারভিউ দিতেছি। আমরা দুই ভাই, বাড়িতে আমার ছোট ভাই আর আমি বড়। আমি আসলে আপনার মেয়ে কাজলের সাথে রাস্তায় দেখা হয়েছে। সত্যি কথা বলতে কি কাকা, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মায়েরে বিয়া করতে চাই। কি কইতেছেন বাবাজি? আপনি আমার মায়েরে বিয়ে করবেন? ভালো কথা, কিন্তু আপনার পরিবার আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে নিয়ে আইবেন। আপনি কেন বিয়ার কথা কইতেছেন? না মানে হয়েছে কি, আমি তো মনে করেন চাকরির ইন্টারভিউ দিতেছি, অহনো চাকরি পাই নাই। এই মুহূর্তে যদি আমার পরিবারের কাছে কই বিয়া করুম, তাইলে তারা আমারে বিয়া দিব না। আর সব থেকে বড় কথা, আপনার মেয়ের রাস্তায় যখন আমি দেখছি আমার খুব পছন্দ হয়েছে। আমি এর আগেও অনেক মায়া দেখছি, কিন্তু আমার পছন্দ হয় না। তাই কইছিলাম আপনি যদি অমত না করেন তাহলে আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। বাবাজি, তুমি আমার মায়েরে বিয়ে করতে চাও, কিন্তু তুমি তো বেকার। বিয়ে করে আমার মায়েরে খাওয়াইবা কি? না না, ঠিক আছে, আমি বেকার, কিন্তু আমি তো কয়েক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি। আর তাছাড়া আমাদের তো আল্লাহর রহমতে সয় সম্পত্তির কোনো অভাব নাই। আমাদের মাঠান জমি জায়গা আছে, থাকুনের ঘর বাড়ি আছে। আপনি যদি খোঁজ খবর লাগান তাইলেই জানবেন আমি পোলা হিসেবে কেমন। আপনার মায়া আমার বউ হয়ে যদি আমার বাড়িতে যাই, কখনোই অসুখী হইব না। এখন আপনারা ময় মুরব্বী আছেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, দেখেন আপনাদের দোয়া থাকলে আমি চাকরিটা এবার নিশ্চিত পেয়ে যাব। বাবাজি, আমার কয়টা দিন সময় দাও, আমি তোমার ব্যাপারে একটু খোঁজ খবর লাগাই। আমার মেয়েটা তোমার হাতে বিয়ে দিব, একটু খোঁজ খবর নেওয়া লাগবো না? চলো বাবাজি, ঘরে চলো। মা কাজল! বউ, আমি মনে করছিলাম আমি বাড়ির বড় পোলা, বিয়া করলে বাড়ির প্রত্যেকটা মানুষ খুশি হইব, আমার বউরে সবাই মাইনা নিব। কিন্তু হইল উল্টা। কেন হইল জানো? তার কারণ শিক্ষিত মানুষের দাম আছে যদি তার কর্ম থাকে। আমার তো কোনো কর্ম নাই, বেকার মানুষের কোনো মূল্য নাই এই দুনিয়ায়। চিন্তা করো না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাব। আমি সামনে কয়টা ইন্টারভিউ দিব, যদি আল্লাহ আল্লাহ করে টিকে যায়, চাকরি হয়ে যায়, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি নতুন বউ, সেই সকালে আইসো, এখনো কিছু খাও নাই। আমার ভাই, আমার ছোট ভাইয়ের বউ মায়ের কথা শুনে কষ্ট করে না, সাইডে খায় না। এই বাসার সবাই খারাপ হইল, রোমেলের মন মানসিকতা কিন্তু খারাপ না। রোমেল অন্য ধরনের মানুষ, খুব ভালো একটা মানুষ। কি ব্যাপার, কি ভাবতাছো? খায় নাও। কিছু না, এমনি আর কি। নাও, খায় নাও। সবাইরে ছাড়াই খাবো। আহা, তুমি সারাদিন কিছু খাও নাই, সকালে আইসো, খায় নাও, নাই অসুস্থ হয়ে পড়ো। ছোট বউ, ঝাড়ুটা আমার কাছে দাও। আজকের পর থেকে বাড়ির কোনো কাজ তোমারে করতে হবে না, সব কাজ আমি নিজের হাতে করবো। ভিতরে গিয়ে বসে যাও। এই সামান্য টুকিটাকি কাজ আমি নিজেই করতে পারি। ছোট বউ, তুমি তো জানো রোমেল একটা শিক্ষিত ছেলে, চাইলে তো আর যেন তেন জায়গায় কাজ করতে পারে না। সে যদি ভালো একটা জায়গায় চাকরি পায়, তাতে তো আমাদেরই সম্মান বাড়বো, তাই না? আর কয়টা দিন ধৈর্য ধরো, দেখবা ইন্টারভিউ দিতে দিতে ভালো একটা জায়গায় চাকরি পাবে।
রাখো তোমার শিক্ষিত। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই দেখতেছি তোমার জামাই একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, চাকরি আর পাইলো না। এতদিনেও যখন চাকরি পাই নাই, সামনের 40 বছরেও যে চাকরি পাবে তার কোনো গ্যারান্টিও নাই। এই চাকরি জীবনে আর তোমার জামাইয়ের হইব না। ছোট বউ, এমন করে কথা বলো না। ও তো চেষ্টা করতেছে চাকরি পাওয়ার জন্য, কম চেষ্টা তো এতদিন বেশি করে নাই। তোমরা একটু ওর জন্য দোয়া করো, দেখবা আল্লাহর অশেষ রহমতে একটা চাকরি পাইয়া যাবে। এত জ্ঞান দিয়া লাভ নাই, আমার এত জ্ঞান দিয়া লাগবে না। এই জ্ঞানটা তোমার ভিতরে রাখো, তোমার জামাইরে যাইয়ে দাও যেন সে কিছু করে। কেন এখানে দাঁড়াই রয়েছো কেন? যাও এখান থেকে, যাও। কাজের ভিতরে বাম হাত ঢুকাই। আম্মা, থালা বাসনগুলো আমি ধুয়ে দিতেছি, আপনি রুমে যেয়ে রেস্ট নেন। নামাজের সময় হয়ে গেছে, আপনি গিয়ে নামাজ পড়েন। এই এখানে এসব কথা বলার তুমি কে? আমার পোলাটার মাথাটা সিবাই সিবাই খায়ও কি শান্তি হয় নাই? আরে আমার পোলাটার তো তাবিজ কবজ কইরা এই বাড়ির বউ হয়ে আইছো, তাছাড়া তোর মতো ফকিন্নির বাচ্চা কি এই বাড়ির বউ হইতে পারে? এখন কি ভাবছিস? কি ভাবছোস? এখন আমার হাতের কাজ কাইডি নিয়ে কাম করবি আর ভাববি যে আমি পয়টা গেছি? অত সস্তা না, আমারে পটানো খুব কঠিন। যা সামনে থেকে যা। আম্মা, আমি জানি আপনার আমার উপরে অনেক রাগ, এই জন্য আপনি হয়তো এখন অনেক কথা কইতেছেন। সমস্যা নাই, আমি সত্যি কথা কইতেছি, বাড়ির যত কাম আছে সব আমি করব না। আপনি ঘরে যাই শুয়ে। অত দরদ ভালো না, বাড়ির কাজকর্ম আমি করতে পারি। আল্লাহ এখন আমার হাত পা সব কিছু ভালো রাখছে, আমি সব বুঝি। আমার পটানোর দরকার নাই, তুই ভুলে ভালো আমার সামনে আসবি না। আমার মনে চাই কি জানোস, তোর ঘাট ধাক্কা দিয়ে যদি এই বাড়ি থেকে বাইর করে দিতে পারি তবে আমার শান্তি হইব, কিন্তু তা তো পারতেছি না। মানুষজন খারাপ বলবো, সম্মানের ভয়ে তোরে আমি কিছুই বলতেছি না। ভুলে ভালো আমার সামনে আসবি না, যা। তোর স্বামী সারা বছর করে ইন্টারভিউ দেওয়ার নাটক, আর তুই করতেছস এই সংসারে এসে কাজ করা নাটক। এই তুই কি ভাবছস তুই কাজকর্ম করলেই আমরা কইটা যাবো? ও তো সস্তা না। আম্মা, আপনি বুঝেন না এখনো? এই মেয়ের হলো সব চালাকি চালাকি, নাটক করতেছে আমাদের ভুলানোর জন্য। এর জামাই একটা ঘাড়ের উপরে বসে বসে খায়, এখন এও যেন সারা জীবন ঘাড়ের উপরে বসে বসে খাইতে পারে, এই জন্য অভিনয় করে। অভিনয়, আরে অভিনয় যতই করুক, অভিনয় করে কোনো লাভ হইব না। এই সংসারে থাকতে গেলে কাজ করে খাওয়ান লাগবো। স্বামী কাজ করে না, তার বউ এসে দেখায় কাজ করি। এই তোর কি বলছি এই কাজকর্ম করার জন্য? তোরে বলি নাই আমার সামনে তুই আসবি না? আম্মা, রুমেল তো আপনারই ছেলে, তারই তো আপনি কষ্ট করে লেখাপড়া শিখাইছেন। এখন সে শিক্ষিত বলা, চাকরি খুঁজতেছে, ইন্টারভিউ দিতেছে। কোথায় আপনারা তার জন্য দোয়া করবেন, তা না কইরা তারা নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আমি বুঝতে পারতেছি এই বাড়ির বউ হয়ে আইসি দেখা আপনারা আমার সহ্য করতে পারতেছেন না। আম্মা, আমার প্রতি ভরসা রাখেন। আমি এতটাও খারাপ মাইয়া না যে আপনাদের সাথে ভবিষ্যতে খারাপ ব্যবহার করবো। প্রয়োজন পড়লে বাড়ির সব কাম কাজ আমি নিজের হাতে করবো, আপনাকে কোনো কাম কাজ করতে হইব না। তারপর আপনারা আমার মাইনা নেন। এই আমার ছেলে যে কর্ম নাই, সে যে বেকার, তুই এটা জানোস না? ফকিন্নির বাচ্চা, তুই তার ঘাড়ে চাপে আসছস। এই ওরে তো আমরাই চালাই, তোরে চালামো কি দিয়ে? কি দিয়ে চালামো তুই বুঝোস নাই? কেন এই সংসারে আসছস? আর একটা অকর্মা ঢেকি যখন বিয়ে করে বউ নিয়ে আসে, তার বোর যে কত জ্বালা হয় তুই বুঝোস না? তোর যে আমরা সহ্য করতে পারি না তুই বুঝোস না, তারপর কেন পিছন পিছন ঘুরোস? আম্মা, ছোট লোকের নজর সবসময় নিচেই থাকে। ছোট লোক না, পটাই পটাই বিয়ে করে আইসে, ভাবছে এই বাড়ি রাজত্ব হাতে থাকবে, বসে বসে খাইতে পারবো। বুঝেন নাই এখনো? আবার দেখোস না? এই তুই এটা খেয়াল করস নাই? তোর আলমারির থেকে কাপড়টা বের করে সুন্দর করে পটের বিবে হয়ে সাইজরিস। এই চেহারা ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো রে হারামজাদি? ফকিন্নির বাচ্চা, খবরদার ভুলে ভালো এই সংসারের কাজে তুই হাত দিবি না। আর শোন, আর একটা সাপ সাপ কথা, রমেল আসার আগেই এই বাড়ির থেকে ভালোই ভালোই বাইর হয়ে যাবি। একদম ঠিক কাজ করছেন আম্মা, যেটা আমার করার কথা ছিল সেটা আপনি করে দেখাইছেন। হয়েছে, আর কথা বাড়ানোর দরকার নাই। তোর রান্না করে দেখ, কাজকর্ম করি।
ভাই কি ইন্টারভিউ দিয়ে আইলেন নাকি? আরে ভাই ইন্টারভিউ দিতে গেছিলাম, দেই নাই, রাগ কইরা চলে আইছি। কেন কেন ইন্টারভিউ দেন নাই কেন ভাই? ইন্টারভিউ কেন দিমু কও তো ভাই? আমি একজন এমএ পাস করলাম, এলাকার মানুষে আমারে কত সম্মান করে, আমি কত কষ্ট করে এমএ পাস করছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর আমার ছোট ভাই কিনা আমারে কইলো, ভাই এখন চাকরির সংবাদ আছে, তুমি যা ইন্টারভিউ দিয়ে আসো। ও মা, আমি সুন্দর মতো ইন্টারভিউ দিতে গেলাম, যা দেখি সেলসম্যানের চাকরি। আমি রাগ করে ইন্টারভিউ না দিয়ে চলে আইছি। আরে আমি এমএ পাস করলাম, আমি করুম সেলসম্যানের কাজ? এই দোকানে দোকানে মানুষের ঠোক করে খেয়ে বেড়ামু, তারপরে আবার দোকানে দোকানে অর্ডার কেটে বেড়ামু, মাস গেলে 6-7 কি 9,000 টাকা বেতন দিব? আমি এই চাকরি করুম না। লেখাপড়া শিক্ষা মানুষের মতো মানুষ হইছি, সরকারি চাকরি না পাই, বেসরকারি যদি কোনো অফিসার পদে চাকরি পাই তাহলে হেটা করুম। আমি কেন এই সেলসম্যান টেলসম্যানের চাকরি করুম? মেজাজটাই খারাপ হয়ে গেছে। বুঝছি ভাই, আপনার মাথা গরম হয়ে গেছে। এক কাপ চা খান তাহলে ঠিক হয়ে যাবে। না ওই চা খাইতেছি না, সত্যি কথা আমার পকেটে টাকা নাই। আরে আপনার টাকা দেওয়া লাগবে না, আমি খাওয়াইতাছি, আপনি খান। আর কত মানুষের কাছে হাত পাইতে আসায় আসায় খাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছো, দাদা খান লাল চা খাই, সাথে একটা বিস্কুটের কথা কইও, গলাটা শুকায় গেছে, খায়া একটু পানি খাও। কাকা আর কাপ চা দেন, সাথে একটা বিস্কুটও দেন। এই কি ব্যাপার? বাইরে দেখলাম দরজা আটকায় দিয়ে রাখছো, আবার এই কোনার মধ্যে এসে বসে রইছো, মন খারাপ কেন? কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের বউ, সে আজকে আমার অনেক অপমান করে কথা কইছে, সঙ্গে আম্মাও। আমি আজকে ভাবির কাছে গেছিলাম, দেখতেছিলাম সে বাড়ির সামনে ঝাড়ু দিতেছে, তাই ভাবছিলাম তার হাতের কাছে সাহায্য করি। আমি কইছিলাম, ঝাড়ু আমারে দেন, আজকের পর থেকে বাড়ির কাজ কাম আমি করবো। হুনে উল্টা আমার কথা শোনাই দিল, বললো বাড়ির কাজ কাম তোমার করতে হইব না, তোমার স্বামীরে যে বলো তার কেরিয়ার গুছাই নিতে। আরো উল্টা পাল্টা কথা কইছে। মার কাছে গেছিলাম, যাইয়া দেই থালবাটি ধুইতেছে। আমি বাড়ির বউ, আমার সামনে মা থালবাটি ধুবি, এটা কি হয়? তাই মারে কইছিলাম, মা আমারে দেন, আমি কইরা দিই। মা আমারে কয় আমি যেন ওনার চোখের সামনে দিয়ে না চলি। ওইখান থেকে আমি চলে গেলাম, পরে রান্না করতে গেছিলাম, ভাবলাম যে আজকে সবাই রান্না করে খাওয়াই। মা আর ছোট বউ দুইজনে মিলা আমার রান্নাঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আর কইছে এই বাড়িতে যেন আমি না থাকি, তুমি চলে আসার আগে যেন আমি বাড়ি ছেড়ে চলে যাই। তাই ওনার হওয়া গোসরে আমি রুমের মধ্যে পলায় রয়েছি দরজা আটকাইয়া। আমার মনে হয় কি আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। এত বড় সাহস! 2 দিন হইলো ছোটটা বিয়ে করে এই বাড়িতে বউ আনছে, এই বাড়ির মাতবর হয়ে গেছে, এই বাড়ির সিদ্ধান্ত কেউ নিব? আর কি কইলা? তোমার গায়ে হাত দিছে, মা তোমারে ঘাট ধাক্কা দিছে। আজকে যদি আমি এদের একটা বিহিত না করছি, আজকে ওদের একদিন কি আমার একদিন। দাঁড়াও, এখন যাইও না। তুমি আমি তো ভুল করছি, তোমার মায়ের অমতে যাইয়া না জানাই আমরা বিয়েটা করছি। এখন সে আমার মাইনে নিতে পারতেছে না, আর তাছাড়াও তুমি বেকার। এখন যদি তুমি কোনো কথা কও, উল্টো তোমার সবাই কথা শোনাই দিব। আমাকে ধৈর্য ধরতে হইব, আরো কিছুদিন ধৈর্য ধরো। আমি তো গরিব মানুষের মাইয়া, ছোটবেলা থেকে মানুষের কথা শুনে শুনেই বড় হয়েছি। আমি সবকিছু সহ্য করে নিতে পারি, মানাই নিতে পারি। মা আর ছোট বউ যাই কো, আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো আমি চুপ হইলাম, কিন্তু মনে রাখো, আমি যদি আর কোনোদিন শুনছি না যে ওরা তোমারে কান্দাইছে, তাইলে আমার এই যে ভালো রূপটা দেখতেছো না, এইটার আমি থাকুম না, ওদের আমি উচিত শিক্ষা দিয়া ছাড়ুম। তুমি তো এখন অনেক ক্লান্ত, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি ডাইল আর ভাত খাবার দিতেছি তোমার। আচ্ছা ঠিক আছে, এটা আমার দিয়ে যাও। মা, এই মা, মা বাহিরে আসো। কি রে, কি হয়েছে? কি হয় নাই ওইটা বলো।
তোমার জমিদার পোলা কই? তোমার জমিদার পোলার যে একটা চাকরির ইন্টারভিউতে পাঠাইলাম, সে ওইখানে গিয়ে কি করছে জানো? ওইটা সেলসম্যানের চাকরি দেখা তোমার পোলাই নাকি করবো না, ওইটা তার মাইন্ডে লাগছে। এই জন্য ওই অফিস থেকে ফোন দিয়ে আমার অপমান করলো, বললো আপনার ভাইয়ের জন্য তো এই চাকরি না, আপনার ভাই নাকি এই চাকরি করবে না। কত বড় জমিদার হইলে এই কাজটা করতে পারে? খায় কিন্তু ছোট ভাইয়ের টাকায়। শুধু একা খায় না, বাড়িতে আরেকজন নিয়ে আসছে বউ, এই বউ খায় ছোট ভাইয়ের টাকা দিয়া। এই যে আমার অন্যগুলা ফুরাইতেছে, আমার টাকাগুলা শেষ করতেছে, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? তোমার পোলারে সাপ সাপ একটা কথা বইলা দিবা, এই বাড়িতে থাকতে হইলে আয় রোজগার কইরা থাকতে হইব। আমি আর দুইজনে খাওয়াইতে পারবো না, আমি শুধু তোমারে আর আমার বউরে খাওয়াবো, আর কাউরে আমি খাওয়াইতে পারবো না। আম্মা, আপনার ছেলে কিন্তু একবারে খারাপ কথা বলেন নাই। আপনি চিন্তা করে দেখেন, বর্তমান বাজার সদাইয়ের যে দাম, এই যে তেল কিনতে গেলে লাগে 200 টাকা, তাও সয়াবিন তেল। সরষের তেল কিনতে গেলে তো কথাই নেই, 400 টাকা। আর এই যে নতুন বউ যে আসছে বাড়িতে, এই যে মাথায় তেল নেই, এই নারকেল তেল, এর দাম জানেন? এই তুমি এত কথা বলো না। ইস, কত হিসাব! তুমি কি এগুলো হিসাব করো? তুমি যদি এগুলো হিসাব করতা, সবসময় সেজা থাকতা না, আর আমার টাকা এইভাবে শেষ করতা না। আমি কি রমেলরে কম বলি? আরে ওর তো লজ্জা নাই, যাইটাকে সাথে করে নিয়ে আসতে এই বাড়িতে, সেইটারও লজ্জা নাই। যদি লজ্জা শরমই থাকতো, তাহলে মা আর ছোট ভাই বোন বাসায় থাকতে, ঘরে বউ নিয়ে বসে থাকতো না। শুনছো তোমার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাই কি কয়? তুমি নাকি তোমার বউরে নিয়ে ঘরের মধ্যে বসে থাকো, হাত পা গুটায় বসে থাকো, কোনো কাম কাজে হাত দাও না। আচ্ছা, তোমার কি একটু লজ্জা করতেছে না? তোমার ছোট ভাই হইয়া তোমার সংসার সে চালাইতেছে, তোমার খরচ খরচা চালাইতেছে, আর তুমি হাত পা গুটাইয়া ঘরের মধ্যে সত্যি সত্যি বসে রইছো, আর সব জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছো। তুমি নিজেও তো অপমানিত হইতেছো, সাথে আমার অপমান করতেছে। আমার ছোট ভাই, ও লেখাপড়ার মর্ম কি বুঝে? আমি কষ্ট কইরা আমি লেখাপড়া করছি, মানুষের মতো মানুষ হইছি। আমি এমএ পাস করছি, এমএ পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছি। এলাকার মানুষে আমার নিয়ে গর্ব করে। আর এখন তুমি আমারে কইতাছো আমার ছোট ভাই সেলসম্যানের একটা চাকরি ঠিক করছে, সেই চাকরির পিছ পিছ আমি দৌড়ানো। তোমারে বিয়ে করার আগে আমার সরকারি চাকরি হয়েছিল, ভালো চাকরি হয়েছিল, আমি করি নাই। কেন করি নাই হুনবা? তারা আমার কাছে ঘুষ চাইছে 25 লাখ টাকা। তুমি জানো না, ঘুষ দেওয়া এবং নেওয়া দুইজন সমান অপরাধী, এবং এটা পাপ। আর আমি যাই না শুনে একটা শিক্ষিত বলা হইয়া এই পাপ করব না। আমার যোগ্যতা যেহেতু আছে, আমার সার্টিফিকেট আছে, আজ না হয় কাল আমি চাকরি একটা পাবো, কিন্তু সেলসম্যানের চাকরি আমি করতে পারবো না। আমি বুঝতেছি তুমি কি কইতে চাইতেছো, কিন্তু একটা মানুষ কতদিন বসে বসে খাইতে পারে বলো? তুমি একা থাকলে একটা কথা ছিল, কিন্তু এখন তো তুমি একটা বিয়ে করছো, কেউ তো আর তোমার বইয়ের খরচ চালাইবো না, কেউ তোমার সংসারের খরচ চালাইতে চাইবো না, তোমারই তোমার সংসার চালাইতে হবে। দেহ, কোনো কাজ কিন্তু ছোট না। কৃষি কাজ কও, ভ্যান চালানো কও, রিক্সা চালানো কও, এগুলো কিন্তু মানুষই করে, চোর ডাকাত করে না। আরে তুমি তো চুরি করবা না, তুমি তো কাজ করে খাবা, এটা তো গর্বের বিষয়। তুমি শিক্ষিত মানুষের যদি তুমি যদি অশিক্ষিতর মতো কথাবার্তা কও, তাহলে তো হইব না। তোমার একটা কাজ করতেই হইব, নাহলে আমাকে সংসার আমরা চালাইতে পারবো না, আমাকে ভবিষ্যৎ করতে পারবো না। যে কোনো একটা কাজ কইরা তুমি সংসার খরচ খরচা চালাবা, পাশাপাশি তুমি চাকরির ইন্টারভিউ দাও, চাকরি খোঁজো, তাতে তো কোনো সমস্যা নেই। শোনো, কালকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমার মন কইতাছে এবার আমি চাকরিটা পাইয়া যাব। তুমি শুধু মন খারাপ করে না থাইকা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, যেন চাকরিটা আমি পাই। বাবা, কেমন আছো তুমি? আছি তো মা, ভালোই। তুই কেমন আছো? অনেক ভালো আছি। দাও আমার কাছে দাও। চলো ভিতরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? আমার আব্বা। এই নেন, আপনার গুলোকে মিষ্টি নিয়ে আইছে। আম্মা, আমার বাবা আপনার গুলোকে এত শখ করে 1 কেজি মিষ্টি নিয়ে আইছে, আর আপনি মিষ্টিটা ফালাই দিলেন। আপনি আমার বাবার সম্মান না দিতে পারেন, অসম্মান করার অধিকার কিন্তু আপনার। সব ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে কথা বলা সাহস পাচ্ছি করে। একটা ফকিন্নি বাচ্চা মিষ্টি নিয়ে আসবে, আর সেই মিষ্টি আমি সাদরে গ্রহণ করবো, এটা ভাবলে কি করে?
এই মিষ্টি আমি খাবো? আরে এই মিষ্টি তো খাওয়ার জন্য আনে নাই, এই মিষ্টির বদলে বিষ নিয়ে আসছে আমার বাসায়। আম্মা বুঝেন না কেন করতেছে এইসব? লোক দেখানো, আপ্যায়ন করতেছে যাতে আমরা ভুলে যাই, ওনাদেরকে বাসায় জায়গা দিই, সারা জীবনের মতো থাকতে পারে। যেমন আপনার বড় ছেলে বসে বসে খাইতেছে, বৌমা বসে বসে খাইতেছে, এখন বাপ এরপরে 14 গোষ্ঠী যা আছে সব চলে আসবে, বসে বসে খাবে আপনার ছোট ছেলের ইনকামে। এই কারণেই মিষ্টি নিয়ে আসছে। শোন, ভুলে ভালেও তোর বাপ যেন আমার বাসার ভিতরে ঢুকতে না পারে। যদি ঢুকে না, তাহলে আমি এইটুকু অপমান করে সাইডে দিছি না, পাড়ার লোকজন ডাইকে আমি অপমান করবো, মাথায় রাখিস। আম্মা এত উত্তেজিত হয়ে লাভ নেই, ছোট লোকদের সাথে কথা কইলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। চলেন আমরা ভিতরে যাই। চল। মারে, আমি বোধহয় নিজের হাতে তোর জীবনটা শেষ করে দিলাম। তুই চল মা, আমার সাথে বাড়ি চল, এখানে তোর আর থাকতে হইব না। আব্বা, আমি বাইরে যেতে পারবো না। এই বাড়িতে আমি লাল শাড়ি পরে ঢুকছি, এই বাড়িতে যদি বেরোতে হয় আমি সাদা শাড়ি পরে কাপড়ের কাপড় পরে বেরোম। আব্বা তুমি চলে আসো বাড়িতে, আমার কপালে যা লেখা আছে আমার সঙ্গে তাই হইব। আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোর সুখে শান্তিতে রাখে, তুই সুখে থাকিস। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গেছিলেন? আমাদের বাড়ির দিকে গেছিলেন? হ্যাঁ বাবা, তোমাকে বাড়ির থেকে এলাম। যাক, খুব ভালো করছেন। আব্বা আমাদের বাড়িতে গেছিলেন ভালো কথা, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ হইব না? তোমাকে বাড়িতে গেছিলাম, শখ করে কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, তো তোমার মা আমার হাত থেকে মিষ্টিটা নিয়ে ফিক্কা ফালাই দিল। মিষ্টি ফালাই দিছেই, তখন আমার মনটা খারাপ হয় নাই। কিন্তু যখন দেখলাম তোমার ছোট ভাইয়ের বউ, তোমার মা, আমার মা এটার উপর নির্যাতন করে, অত্যাচার করে, তখন কি মনটা খারাপ না হয়ে পারে? কও ও বাজান, তুমি কেমন পুরুষ মানুষ? তোমার বউরে তুমি ইনকাম করে খাওয়াইতে পারো না? ছোট ভাইয়ের গাড়ির উপর বসে বসে খাও। আমি বিশ্বাস করে আমার মায়েরারে তোমার হাতে তুইলা দিছিলাম, আর তুমি আমার মায়েরারে 3 বেলা খাওয়াইতে পারো না? এক কাম করো, আমার মায়েরারে 1 কৌটা বিষ কিনা দিও, খাইয়া ও মইরা যাক, তাইলেও অন্তত মইরা গিয়ে শান্তি পাইব। মা, মা, কি হয়েছে? কি শুনতাছি আমি? আমার শ্বশুর এই বাড়িতে আইছে, সেই বাড়ির মেহমান, আসার সময় শখ করে মিষ্টি নিয়ে আইছে, তুমি নাকি তার হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে মাটিতে ছুঁড়া মারছো। কেন মা, কি শুরু করছো তুমি? সেই বাড়ির মেহমান, আমার শ্বশুর, তার লগে তোমার এমন আচরণ করা ঠিক হয়েছে? আরেকখান কথা, আমি বেকার, আমি কি ইচ্ছা করে বেকার হইছি? আজকে আমার কর্ম নাই বইলা আমার বউয়ের উপরে তোমার ছোট পোলার বউ অত্যাচার করব, এটা কেমন কথা? মা, তোমার ছোট পোলারে তুমি পেটে ধরছো, আমারে পেটে ধরো নাই? তার জন্য তোমার মায়া করে, আমার জন্য মায়া করে না? এইটা আমার বিবাহিত স্ত্রী, এই বাড়ির বড় বউ, সে তারে সম্মান দিতে না পারো, তার অত্যাচার করো না। ও, শ্বশুরের জন্য দরদ উতলে উঠছে না? একটা ফকিন্নির বাচ্চা মিষ্টি নিয়ে আসছে, আর সেই মিষ্টি আমি খাবো, তুই ভাবলি কেমনে? হ্যাঁ, কেমনে ভাবলি? আর বোর কাছে যা শুনছস তাই শুনে ফাল পারতেছস। ছোট লোক কে রে? হ্যাঁ, কে ছোট লোক? তোর শ্বশুর ছোট লোক। যদি ছোট লোকই না হইব, এইভাবে একটা মেয়ে তোর ঘাড়ে গসাই দিত না। আর কি কইলি? মাহফুজ আমার আপন, তুই আমার আপন না? দুইজনই আমি পেটে ধরছি, দুইজনই আমার কাছে সমান। হ্যাঁ, তবে কর্মক্ষেত্রে অনেক ব্যবধান আছে। মাহফুজ আমার কথা মতো চলে, আমার কথা শুনে চলে। তুই কি শুনোস? তুই একবারও কি আমার কথা শুনোস, আমার কথা ভাবস? কোথার থেকে ছোট লোক মোটো লোকের মেয়ে নিয়ে সেই বাড়ি হাজির করতোস? কামাইয়ের মোরাদ নাই, নিজে কামাই করস না, নিজে চলতেছস ভাইয়ের টাকায়, আবার বউ চলতেছে ভাইয়ের টাকায়।
আবার তোর শ্বশুর এই বাড়িতে আসে কেন রে? আমার ছোট ছেলের কি এত ঠেকা পড়ছে? আমার ছোট ছেলে যে কর্ম করে, যে কষ্টগুলো করে, তুই কি করস? সারাদিন তো ফাইল হাতে ঘুরে বেড়াস, একটা চাকরিরও তো মুরাদ নাই। মা, তোমার ছোট পোলা যে ব্যবসা বাণিজ্য করে না, এটা আমার বাপের রাইখা যাওয়া টাকা। তোমার ছোট পোলার যেমন হক আছে, আমারও হক আছে। আমি লেখাপড়া শিখছি, তোমার ছোট পোলার মতো ভাদাম্মা হই নাই। মানুষ আমারে দেখলে সম্মান করে। আমি এমএ পাশে একটা পোলা, চাকরির জন্য তো দৌড়াইতেছি। আবার একবার যদি চাকরিটা হয় না, তোমাদের আমি যত টাকা আমার বউ সহ খাইছি সব আমি পরিশোধ করে দেবো। কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন? আর আমার নিয়ে কিসের আলোচনা হইতাছে? আমার বাপ আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এগুলো বুঝাই দিয়ে গেছে, কারণ আমি যোগ্য ছিলাম। আর যে যোগ্য ছিল না তারে দেয়া যায় নাই। আর আমি ব্যবসা বাণিজ্য আর টাকা পয়সা তো লুটায় খেয়ে ফেলি নাই। টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবকিছুই ঠিকঠাক আছে, সংসারও ঠিকঠাক মতোই চলতেছে। এতদিন ছোট ভাই হইয়া বড় ভাইরে খাওয়াইছি, বড় ভাইয়ের বউরে সহ খাওয়াইতেছি। আমি আর তোদেরকে খাওয়াইতে পারবো না, তোরা তোদের রাস্তা মাপ। মা, তুমি গিয়া ওদের যত গাঠি বুসকা আছে, এই লেপ তুষক কুম্বল, এগুলো তো সব আমার টাকা দিয়ে কিনা, এগুলা কিচ্ছু দিবা না। ওদের জামাই বউয়ের যে জামা কাপড় গুলো আছে এগুলা বের করে দাও, এগুলা নিয়ে গিয়ে ওই টিনের চালে থাকবি তোরা। যা। তুই ঠিকই কইছস, উচিত শিক্ষা না দিলে জনম ভরে তোর ঘাড়েই বসে বসে খাইবি। পাইছে একটা ফাইল, এটা সব সময় 24 ঘন্টায় ফাইলটা হাতে থাকবো, নিজে খায়া থাকুক আর না খায়া থাকুক। ফাইল সহ নিয়ে যা তুই, দাও। ধর, এবার যা। মা, খুশি হইছো? আমি চলে যাইতাছি। জীবনেও এই মুখ তোমাদের আর দেখামু না, ঠিক আছে? তোমার পোলাটাও বৈশা বৈশা খামু না, কিন্তু একখান কথা মনে রাখো, তোমার পোলা না একখান জন্ম দেও নাই, দুইখান জন্ম দিছিল। মা হয়ে যেটা করলা না, এটা ঠিক করো নাই। যাও যাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনো, ওই রুমটারে ড্রয়িং রুম বানাইবা, ওই রুমে মেহমান আসলে ওই রুমে থাকবো। যাও যাও যাও, রুমে চলো। রুমটা পরিষ্কার করো সুন্দর করে, যে রুমে আসছিল ওরা। এটা হইল গিয়া আমাদের পুরান বাড়ি। আমাদের নতুন বাড়ি যখন তৈরি হয় নাই, তখন আব্বা মা আমার ছোট ভাই আমরা সবাই এই বাড়িতেই থাকতাম। ঘরটা অনেক দিন হয়ে গেছে, কেউ আসে না, ভাঙাচুরা হয়ে গেছে। তোমার থাকতে একটু কষ্ট হইব। যে জায়গায় তুমি আছো সেই জায়গায় থাকতে আমার মোটেও কষ্ট হইব না, কারণ তুমি যেখানে থাকো সেটাই তোমার সুখের জায়গা। তুমি দেখো আমি সবকিছু মানায় নিতে পারবো। তুমি সেদিন না ঠিকই কইছিলা, শিক্ষিত মানুষের এখন আর কোনো দাম নাই যদি তার কোনো চাকরি বাকরি না থাকে। বেকার মানুষের আর মরা মানুষের সমান কথা। আমি এতদিন চাকরির পিছনে অনেক ছুটছি, অনেক দৌড়াইছি। এখন থেকে ভাবতেছি চাকরির পিছনে আর ছুটুম না। ছোটখাটো কোনো কাম কাজ যদি মানুষের বাড়িতে কামলাও দেওয়ান লাগে সেটা দিব, তারপরে তোমার আর কষ্ট দিব না। আমি তোমার আব্বারে কথা দিছিলাম যে আমার বাড়িতে কোনো অভাব নাই, তোমারে সুখে রাখো। কিন্তু দেখো, আমি তোমার জান্নাত পাওয়াইতে যা জাহান্নামে রাখা দিছি। তাই চিন্তা করতেছি এখন আর মান ইজ্জতের কথা চিন্তা না কইরা প্রয়োজনে আমি রিক্সা চালাম। কি কও? তুমি যেহেতু শিক্ষিত, তুমি যদি রিক্সাও চালাও, চুরি করে তো আর খাইতেছো না। তুমি যাও রিক্সাই চালাও, আমার কোনো আপত্তি নেই। যদি হাতে কিছু টাকা থাকে চাইল ডাল কিছু কিনে নিয়ে এসো, রান্না করে একসাথে খাবো। আচ্ছা, তুমি সাবধানে থাইকো, আমি দেখি ব্যবস্থা করতে পারি। এই ফারুক, এই ব্রেকটা একটু ভালো করে টাইট দিও। এ বক্তার ভাই, এ শাহরুখ আসে না, গাড়ি বের করে নাই? এই শালা বউ নিয়ে ঘুমাই, নাম হলো শাহরুখ, নিজেকে শাহরুখ খান মনে করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমল ভাই কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধু ভাই, আমি আইছি আপনার কাছে, আমার কি একটা রিক্সা ভাড়া দেওয়া যায়? আপনি রিক্সা চালাবেন? আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের যদি রিক্সা চালান তাহলে কেমন দেখায় না? ভাই, শিক্ষিত তো আর পেটের খবর রাখি না। আগে আমি একা আছিলাম, এখন বিয়া করছি। একা মানুষ রুটি কলা খেয়ে দিন পার করা যায়, কিন্তু বাড়িতে বউ, সংসার আলাদা হয়েছে, এখন তো সাইডে খায়ও বাসন লাগবো। তাই আপনি যদি আমারে আপনার গ্যারেজ থেকে একটা রিক্সা দিতেন
আমি চালাইতাম। আপনি কি রিক্সা চালাইতে পারবেন? কোনোদিনও চালাই নাই, তবে সাইকেল টাইকেল চালানো অভ্যাস আছে না। হ্যাঁ, রিক্সা তো অটো রিক্সা, মেশিনের গাড়ি, আমি চালাইতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা আপনাকে দিচ্ছি। শোনেন, মোটরের গাড়ি খুব স্পিডে চলে, সাবধানে চালাবেন। গাড়ি ভাঙ্গা যায় যাক, আপনার যেন কোনো ক্ষতি না হয়। সাবধানে চালান, যান। এই বক্তিয়ার ভাই, এই গাড়ির চাবিটা দিয়ে দেন। এই যে ভাই নেন, সাবধানে চালান। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। আরে ফারুক, তুমি ব্রেকটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই ইয়ে করো তো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি খাইতে বসে এইভাবে কান্না করতেছো কেন? জানো বউ, আজকে শুধু ডাল দিয়ে ভাত খাইতেছি না, আমার পরানটা জুড়ায় যাইতাছে। এতদিন আমি বাড়িতে মাংস দিয়ে ভাত খাইছি, গোস্ত পোলাও দিয়ে ভাত খাইছি, কিন্তু কোনো তৃপ্তি পাই নাই। আর আজকে তুমি সামান্য ডাল রান্না করছো আর সাদা ভাত আমি গালের মধ্যে দিছি, আহা, আমার কুলজাটা না ঠান্ডা হয়ে গেছে। আজকে আমি বুঝতে পারছি, পরিশ্রম করলে, নিজের টাকা ইনকাম করে খাইলে কত শান্তি, কত স্বাদ। আমি এতদিন বুঝি না, এতদিন তো বেকার আছিলাম। অহন রিক্সা চালাইয়া তুই হাতে টাকা কামাই করতেছি, বাজার করতেছি, তুমি রান্না করতেছো, আমি খাইতেছি, আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। দেখলা তো, শেষ পর্যন্ত আমার কথাই ফোন। তোমার আমি কইছিলাম না যে কোনো কাজে ছোট না, কোন কাজে ছোট কইরা দেখতে নাই। নিজে কাজ কইরা, নিজে টাকা ইনকাম কইরা, সেই টাকা দিয়ে ভাত খাওয়া যে কতটা শান্তি আজকে তো তুমি অনুভব করতে পারতাছ। খাইতে গিয়ে কান্না করতে হয় না, খাও ঠিক মতো। তোমার কি রিক্সা চালাইতে অনেক কষ্ট হইতেছে? আমার কোনো কষ্ট হইতেছে না, আমার ভালো লাগতেছে। আগে মনে করতাম লেখাপড়া করছি, ছোট কাম কেন করছি, আমি বড় অফিসার হব। লেখাপড়া করছি, স্বপ্ন তো দেখবই, কিন্তু এখন আমি রিক্সা চালাইতেছি না, আমার কোনো কষ্ট হইতেছে না। প্রথম 2 দিন একটু গাও ব্যথা হয়েছিল, কষ্ট হয়েছিল, কিন্তু এখন রিক্সা না চালাইলে গাও ব্যথা করে, খুব ভাল লাগে। আচ্ছা শোনো, এবার আমি তোমারে 1 নলা ভাত খাওয়াই দিই, দেখবে ভাল লাগবে। আরে অল্প করে ভাত তুমি খাও, তোমার পেট ভরবো না। আরে না, আমি সব করতেছি, 1 নলা ভাত আমার হাতে খাও। বৌমা, বৌমা, কি হচ্ছে, ডাকতেছেন কেন? বৌমা, কলপারে থালা বাসন আছে, থালা বাসন গুলো মাইজা রান্না চড়াও। আমি একটু ফুলিগো বাড়ি যাইতেছি। কি বললেন আপনি? আমি থালা বাসন ধোবো? কিসের জন্য আম্মা? আপনি আসেন তো, জান না, আপনি যে থালা বাসনগুলো ধুয়ে ফেলেন, তারপরে রান্না বান্না সব কাজ আজ থেকে আপনিই করবেন। আমি বুঝতে পারতেছি না বৌমা, আজকে তুমি এমন করে কথা কইতেছো কেন? আরে বাড়ির সংসারে যত কাজকর্ম আছে দুইজন মিলেই তো করি। আজকে না হয় আমি এক জায়গায় যাইতেছি তাই তোমার কামের কথা কইছি, তুমি এমন ফস করে উঠলা কেন? ফস করার কি হইলো আম্মা? আমি তো শুধু কাজের কথাই বলতেছি। তাছাড়া আমি ইদানিং বেশি একটু মোটা হয়ে যাচ্ছে, আমি এখন আর ঘরের কাজ টাজ করতে পারবো না। যা কাজ আছে সব আপনিই করবেন। মোটা হইবা না, খাওয়ার সময় তো আর কম খাও না। তখন যদি কইতে যাই তাহলে দোষ হয়ে যায় যে শাশুড়ি খাওয়ার কোটা দেয়। কি আর করুম কও? শোনো বৌমা, কাজকর্ম দুইজন মিলেই করুম। এই সংসারে আমি একা খাই না, তুমিও খাও, এই জন্য কাজকর্ম আমি একা করতে পারবো না। আমার স্বামীর টাকায় আমি খাই, তাতে তোর সমস্যা কি?
এই বেয়াদব, হ্যাঁ শাশুড়ির সাথে কেমনে কথা কোন লাগে তা জানো না? তোমার স্বামী আমার পোলা, আমার পোলার আমি পেটে ধরছি, জন্ম দিছি, আবার বড় করছি, তার কামাই আমি খাবো না তুমি খাইবে? শোন বুড়ি, বেশি বাড়াবাড়ি করলে তোরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি এত বড় সাহস? ভুলে যাও না এই বাড়িটা এখন আমার স্বামীর। কি হয়েছে? এই কি হয়েছে? চিল্লাচিল্লি কি? দেখো না, তোমার মা আমার খাবারের খোঁটা দিতেছে, বলতেছে আমি নাকি বেশি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। আরে মা, তুমি আমার আদরের বউটার এই কথাগুলো বলতে পারলা? আমার বউ আমার ইনকাম খায়, সে মোটা হবে না চিকুন হবে সেটা আমার বউয়ের বিষয়। থাক বউ, তুমি রাগ করো না। বাবা বাবা বাবা, হ্যাঁ আমি ভাবলাম কোথায় আমার পোলা আমার পক্ষ নিয়ে কথা কইব, তা না, পোলা আমার বউ পাগল হয়ে গেছে, বউর গোলাম হয়ে গেছে। বউ যা কইছে তাই শুনে সে আমারে যাতা বলতেছে। এই আমি তোর মা না? হ্যাঁ একবারও কি ভাবছস তুই মার সাথে কেমনে কথা কইতেছস? বউর কথায় উঠোস আর বউর কথায় বসস, এটা কেমন কথা? তুমি শুনছো? তোমার মায়ের কথা শুনছো? আমিও বলে দিচ্ছি, তোমার মায়ের বিচার যদি তুমি না করো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। এই কথা বলে না, মুখে মানুষ এই দুষ্ট কথা বলে। তো আমি তোমার ছাড়া থাকতে পারবো? মা শোনো, আমি আমার এই ভোরের ছাড়া থাকতে পারবো না। প্রয়োজনে তুমি গিয়া পাশের বাড়িতে ভাড়া থাকো, প্রয়োজনে আমি মাসে মাসে টাকা দিয়ে দিব। কি বলো বউ? ঠিকই বলছো। ঠিক আছে, তোমার রাস্তাও তুমি মাপো, তোমার বড় পোলার মতো। কি হলো, আপনি কি দাঁড়িয়ে থাকবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? বুঝছি আপনি এমনি যাওয়ার মানুষ না, আপনাকে ঘাট ধরে বের করে দিই। চলেন বাবা। আপদ বিদায় হয়েছে, এই তো দিলে আমার একার রাজত্ব। মা, আপনি আমাকে বাড়িতে? আপনি কান্না করতেছেন কেন? আপনার কি হয়েছে? বৌমা, আমি এতদিন যা করছি সব ভুল করছি জানো বৌমা। আজকে আমার ছোট বলার বউ আমার বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। জাগো জন্য আমি তোমাকে সাথে খারাপ ব্যবহার করছি, বাড়ির থেকে তোমাকে তাড়াই দিছি। আমার জানো বৌমা কষ্ট লাগতো না যদি আমার পোলার বউ আমার তাড়াই দিত, আমি মানতাম। কিন্তু আমার কলেজার ধন আমার ছোট পোলা, যারে কিনা আমি এত ভালোবাসছি, যার কথা শুনে আমি তোমাকে সাথে কত অন্যায় অত্যাচার করছি, সেই পোলা আমার বাড়ির থেকে বাইরে যাইতে কইছে বৌমা। কোন কি ছোট ভাইজান আপনারে বাড়ির থেকে বাইরে যেতে কইছে? নিজের বউরে কিছু কইলো না? আপনি কি পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আপনার ছোট পোলারে, সে আপনার সাথে এমন কাজ কিভাবে করতে পারলো? আল্লাহ, এই দিন দেখা লাগলো আমার। মা, আপনার এক ছেলে আপনার বের করে দিছে তো কি হয়েছে? আপনার আরেক ছেলে আছে না? এই ছেলে তো আপনার অনেক ভালোবাসে। আপনি কি ভাবতেছেন আপনার ওই ছেলে বের করে দিছে আপনার কোনো জায়গায় ঠাই হইব না? আপনি আপনার বড় ছেলের বাড়িতে থাকবেন। আপনার বড় ছেলে এখন মেলা টাকা ইনকাম করে, সে এখন রিক্সা চালায়, অনেক টাকা ইনকাম করতেছে। কি আমার শিক্ষিত পোলা রিক্সা চালাইতেছে? ও মা, রিক্সা চালাইতেছে, আর সেই টাকা দিয়ে আমার সংসার খুব ভালোভাবে যাইতেছে। আম্মা,
ওই দেখা করছে। মা তুমি আমার ঘরে আইছো? আমি তোর ঘরে আইছি। দেখছো দেখছো, আমি তোমারে কইছিলাম না আমার মায়ে আমার ছোটকাল থেকে আদর করে বড় করছে। আমি কষ্টে আছি যাই না, তার মনে কান্না দিছে। দেখছো আমার মা সুইটা চলে আইছে তার বড় পোলারে দেখতে। ও মা তুমি আইছো, আমি খুব খুশি। কি হলো, তুমি আমার বাড়িতে আইছো, হাসি মুখে থাকবা, কান্না করতেছো কেন মা? কি হইছে? আরে মা কি কইব, আমি কইতেছি শুনো। আমাকে ছোট বউ বন্যা বন্যা নাকি মারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিবে। আর ছোট ভাই সে কোথায় বাধা দিব, কোথায় বউর একটু শাসন করবো তা না কইরা উল্টা ওরা মারে কইছে বাড়ি থেকে বাইরে যেতে। কইরা কি ঠিক কাম করছে? মা তোর বড় বউ কি কইল? ও যেটা কইছে এটা সত্য? হ্যাঁ আমি যদি তোমার পোলারে আমার সাথে অন্যায় করছে আমি কিচ্ছু কই নাই, আমার বউরে ওই বাড়ি থেকে যখন বাড়ি করে দিচ্ছে আমি কিচ্ছু কই নাই, কিন্তু সেই বাড়িতে আমার মায়ের অপমান করব, আমি সেই বাড়িতে কাউরে সুখে থাকতে দেবো না। আজকে তোমার পোলার একদিন আমার একদিন। তুই ওর ভাই, বড় ভাই, আর বড় ভাইয়ের ধৈর্য সহ্য অনেক বেশি থাকে। আমি যেমন ওরে ক্ষমা করে দিছি তুইও দে। আমি তোর জন্য অনেক দোয়া করি বাজার, তুই অনেক বড় হবে। আর আমিও চাই ভাই হিসেবে তুই ছোট ভাইরও দোয়া কর যাতে ও অনেক বড় হয়। তুমি আমারে কইছো না, আমারে দোয়া দিলা না, কইলা না যে আমি অনেক বড় হব। দেখো যে সন্তানের মায়ের দোয়া আছে এই সন্তানের কোনো বিপদ আপদ হয় না। তুমি আমার কাছে চলে আইছো না, তোমার পোলা বাড়ি থেকে বাইর করে দিছে, তাতে কি? এই দেখো মা, আমি আব্বা তুমি এই বাড়িতে থাকছি না ছোটবেলায়, তুমি না আমার এই জায়গায় বসায় বসায় খাওয়াইছো, অহন থেকে তুমি কোথাও থাকবা না, আমগোর কাছে থাকবো। কি হলো, কইতাছো না কেন? আরে পাগল, আমি তো মারে আগেই কইছি মা আমাগো লগেই থাকবো। মারে কি কখনো আলাদা রাখা যায়? শুনছো, তোমার বৌমা অনেক লক্ষ্মী, এই গরিবের মায়া হইতে পারে, কিন্তু জানো আমরা তার যত কষ্টই দিই না কেন সে কোনো কিছু মনে করে না, হাসি মুখে মাইনা নিছে। ও মা, মা আমি চাই কি জানো, তুমি যতদিন বাইসা থাকবা আল্লাহ যেন আমার ক্ষমতা দেয়, আমি যেন আসমানের চাংডা পায়রা নিয়ে আসা তোমার মুখে লাগাইতে পারি, তুমি যেন সারা জীবন হাসতে পারো মা। ও মা আমি চাই আমি যতদিন বাইসা আছি আমি তোমার আমার বুকে আগলায় রাখুম, আমারে তোমার সেবা করার থেকে বঞ্চিত করো না মা, বঞ্চিত করো না। বাসান রে, আমিও যে তোর সাথে এখন থেকে থাকতে চাই। বৌমা খোকা, আমি এখন থেকে তোর সাথেই থাকবো। এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবা।